হরি নাম করলে কি হয়? বলছে সেটা তো পরে বলবো, আগে তো তোমরা হরি নামটা নাও। তাই গৌর হরি সবাইকে নাম বলাচ্ছে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই নাম নেবেন তো? সবাই মিলে করতাল দিয়ে বলবেন, মুখে বলবেন কিন্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলছেন তো? কই দেখি একবার বলুন। বলবে না? বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভালো আছে? হরে রাম ভালো আছে বাবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরকে নাম বলাতে পেরে আমিও ধন্য হয়ে গেলাম। জয় রাধে। তাই সবাই মিলে গৌরীর হরি নাম করলে কি হয়, এবং আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু সুখী হতে পারছি না। সুখী কেমন করে হওয়া যায় আমাদেরকে একটু বলে দাও। তখন গৌরী বলছে, শোনো, তোমরা গুরুচরণ আশ্রয় করে যদি নাম ভজন সাধন করতে পারো, তবেই তোমরা সুখী হতে পারবে। জয় রাধে। মাগো, টাকা পয়সা অনেক থাকতে পারে, কিন্তু সুখ কোনোদিনও টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কি মায়েরা, তাই না? টাকা পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। টাকা পয়সা দিয়ে ভালো পোশাক কিনে পরা যায়, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। ঠিক তেমনি টাকা পয়সা দিয়ে সোনা দানা গহনা কেনা যায়, কিন্তু এই যে দৈহিক সৌন্দর্য কিন্তু কেনা যায় না। ঠিক তেমনি টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির যখন তার 4 ভাইকে নিয়ে বনবাসে যাত্রা করেছে, এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির তার ভাই ভীমকে বলছে, ভীম, আমার প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল এনে দিবি ভাই। তখন ভীম বলছে, দাদা, আমার কাছে তো কোনো পাত্র নেই, কোনো গ্লাস নেই, কোনো ঘটি নেই, বাটি নেই,
আমি কিভাবে জল আনবো? তখন যুধিষ্ঠির বলছে, শোনো, তোমার গলায় যে উত্তরীয়টা রয়েছে মানে ওড়না, এই ওড়নাটা জলে ভিজিয়ে নিয়ে আসবে আর আমার মুখের মধ্যে নিয়ে দেবে, তাহলেই আমার জল পান করা হয়ে যাবে। তা এই বলে আজকে ভীম জল আনতে চলেছে। কেমন ভাবে? এক তারাতে বেঁধে দিলেন দোতারার সুর, একই দেহেরাম আর কৃষ্ণ সুর, একই দেহেরাম আর কৃষ্ণ সুর। আমাকে তুমি চিনবে না, এটা হলো আমার এলাকা, এই পুকুর হলো আমার পুকুর, এই পুকুরে জল তুলতে গেলে আমার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি চারটি প্রশ্ন? চারটি প্রশ্ন হলো কি বা বার্তা, কি আশ্চর্য, পথ বলি কায়ে, কোন জনা সুখী হয় এই চরাচরে। ভীম বলছে তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমি প্রয়োজন বলে মনে করছি না। যেই না জলে হাত দিতে গেল সঙ্গে সঙ্গে ভীমের মৃত্যু হলো। এইভাবে এক এক করে চারটি ভাই চলে গেল, কেউ ফিরে আসলো না। যুধিষ্ঠির মনে মনে ভাবলো, তাই তো আমার চারটি ভাই জল আনতে গেল, কিন্তু কেউ ফিরে এলো না কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ওখানে কি হয়েছে আমাকে তো গিয়ে দেখতে হবে। তাই যুধিষ্ঠির সেখানে গিয়ে দেখলো যে চার ভাই জলের মধ্যে মরে ভাসছে। তখন যুধিষ্ঠির বলছে, ভাই তোদের কি করে এমন হলো? সঙ্গে সঙ্গে পেছন থেকে কে যেন বলছে, দাঁড়াও যুধিষ্ঠির, তোমার ভাইদেরকে বাঁচানোর আগে আমার চারটি প্রশ্নের উত্তর দাও, আর যদি না দিতে পারো তাহলে তোমার ভাইদের মতো তোমার অবস্থা হবে। হাত জোড় করে বললেন যুধিষ্ঠির, বলুন কি প্রশ্ন? তখন একটি বক, সাদা বক, একটি বক বলছে, সেই বক প্রশ্ন করছে, বলছে কি বা বার্তা,
কি আশ্চর্য! পথ বলি কারে, কোন জনা সুখী হয় এই চরাচরে। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, শোনো, কি বাবা বার্তা? বার্তা মানে কি বাবা? বার্তা মানে কি? খবর, তাই তো? বার্তা মানে হলো খবর। কি খবর? মানে আমার খবর কি? তা খবর মানে তো আমরা জানি ওই বর্তমান পত্রিকা, তারপরে আনন্দবাজার পত্রিকা, তারপরে টিভি খুললে তো চ্যানেলের মানে শেষ নেই, প্রচুর আছে, তাই তো? ওই 24 ঘন্টা থেকে শুরু করে অনেক আছে, এবিপি আনন্দ অনেক আছে। তা খবর মানে আমরা জানি খবরের কাগজ। কোথায় রাজনৈতিক মিছিল, কোথায় সমাবেশ, কোথায় নারীদের উপরে অত্যাচার হয়েছে, কাকে জলে ডুবিয়ে মারা হয়েছে, কোথায় আগুন লেগেছে, এই সব বিশেষ সমস্ত খবর জেনে গেলাম। তারপরে বললাম আমি সব জেনে গেছি। কিন্তু মাগো, আদৌ এগুলি আসল খবর নয়। তাহলে আসল খবর কি? আসল খবর হলো কিভাবে এখানে এলাম আর কিভাবে সেখানে যাব। আমরা আজ কোথায় ছিলাম? আমরা ছিলাম ভগবানের অংশ। আমরা প্রত্যেকেই ভগবান কৃষ্ণের অংশ। ভগবান আমাদেরকে পাঠিয়েছে। এখানে এসে আমরা কি করছি? কি করার কথা? আমাদের নাম ভজন সাধন করার কথা। ভগবান আমাদের হাত দিয়েছে, এই হাতে গোবিন্দের চরণে ফুল অর্পণ করার জন্য। কিন্তু এই হাত দিয়ে কি করলাম? কাউকে প্রহার করলাম, আবার হয়তো মদের গ্লাস ধরলাম, তাই তো? এই হাতে গোবিন্দের চরণে একটা ফুল অর্পণ করা হলো না। চরণ দিয়েছে তীর্থস্থানে ঘুরতে যাওয়ার জন্য, এই হরিবাসরে আসার জন্য। কিন্তু এই চরণ নিয়ে কোথায় গেলাম? ওই দার্জিলিং এ পাহাড় দেখতে গেলাম। কিন্তু একবারের জন্য ওই নবদ্বীপ মায়ের তীর্থস্থানে ঘুরতে গেলাম না। আমার চরণটি বেকার হয়ে গেল। নয়ন দিয়েছে ভগবান কৃষ্ণের মূর্তি দর্শন করার জন্য, সেটা না করে টিভি সিরিয়াল দেখে কাটিয়ে দিলাম। আমার নয়ন বেকার হয়ে গেল, তাই না? তাই আমরা যে জন্য এখানে আসা, সেটাই হলো আমার নৈরাশা। তাই আমার খবর মোটেই ভালো নয়। সঙ্গে সঙ্গে সেই সাদা বক বলছে, বাহ বাহ, সাবাস সাবাস, ধন্য ধন্য। প্রথম প্রশ্নের উত্তর সঠিক। এইবার বলো, কি আশ্চর্য? জয় রাধে। ও মায়েরা, বলুন তো কি আশ্চর্য? এই জগতে আশ্চর্য অনেক আছে, তাই না? কি আশ্চর্য আছে না? ওই হাওড়ার ব্রিজ আশ্চর্য তো, চীনের প্রাচীর, আগ্রার তাজমহল, এগুলি হলো আশ্চর্যের বিষয়। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি একটিও আশ্চর্য নয়। তাহলে আসল আশ্চর্য কোনটা? বেশি দূরে নয়, আপনারা বাজারে গেলেই দেখতে পাবেন। কি দেখতে পাবেন? একটা ছাগল পাতা খাচ্ছে আর একটা ছাগলকে কেটে ঝুলিয়ে দিয়েছে। আর যে ছাগলটি পাতা খাচ্ছে সে মনের আনন্দে পাতা খেয়ে যাচ্ছে, তার কোনো টেনশন নেই। সে একবারও ভাবছে না যে ওই ছাগলের মাংসটা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে ঠিক অমনি করে মেরে ওই অমন করে ঝুলিয়ে দেবে। একটু একবারও ভাবছে না ওই ছাগল, তাই বিনা টেনশনে একেবারে পাতা খেয়ে যাচ্ছে। ঠিক এইরকমই ওই ছাগলের মতো আমার অবস্থা। আমার মতো মূর্খ জীব একবারও ভাবছে না আমার চোখের সামনে আমার ঠাকুমা, দাদু, মা, বাবা, জ্যাঠা, জেঠিমা, কাকু, কাকিমা সবাই চলে গেল। কোথায় গেল? সবাই পরপারে চলে গেল। কিন্তু এরপরে যে আমার পালা, আমাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেই কথা একবারের জন্য আমার মতো মূর্খ জীব চিন্তা করে না। এর চাইতে আশ্চর্যের বিষয় আর কিছু হয় না। এটি হলো একটি আশ্চর্য। আর একটি আশ্চর্য হলো এক কলসের জল 7 কলসে ভরে যাচ্ছে, কিন্তু 7 কলসের জলে একটি কলসই ভর্তি হচ্ছে না। এটা আবার হয় নাকি? ও মায়েরা, এটা কখনো সম্ভব?
এক কলসের জলে সাত কলসে পূর্ণ হয়, আর সাত কলসের জলে এক কলসে পূর্ণ হলো না। এটা আশ্চর্য। এই পৃথিবীতে এটাই ঘটছে, ঘটছে না মা? একটা মায়ের স্তন দুধে সাতটা সন্তান মানুষ হলো, কিন্তু মাগো সেই সাতটি সন্তান বড় হয়ে যখন চাকরি করছে, তাদের সেই সাতটা সন্তানের দিন কবে একটা মা ভাত পাচ্ছে না। যদি তাই মাগো, এই জগতে কত দেখি, কত মা বাবা কত কষ্টে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, তারা সন্তানের কাছে কি এই কামনা করে? তারা যখন নিজেরা না খেয়ে না ঘুমিয়ে সন্তান মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু সেই সন্তান বড় হয়ে তার মাকে এক মুঠো ভাত খেতে দেয় না। জানেন মা, বাবা যখন সন্তানকে মানুষ করে না, বাবা যদি 5 টাকা ইনকাম করে, 2 টাকা সংসারে দিয়ে 3 টাকা ওই সন্তানের পেছনে খরচ করে। সেই সন্তান যখন বড় হয়ে 50,000 টাকা দামি চাকরি করলো, একটা সুন্দরী বউ নিয়ে এলো, কিন্তু তার মাকে এক মুঠো ভাত খেতে দিল না। আচ্ছা বলুন তো মায়েরা, তার বাবা যদি 5 টাকা ইনকাম করে 2 টাকা সংসারে খরচা করে 3 টাকা যদি মদ খেয়ে উড়িয়ে দিত, তাহলে কি পারতো ওই সন্তানটা ওই 50,000 টাকা দামি চাকরি করতে? কি বাবা বলুন? এই জগতে এমন বাবা নেই? অনেক বাবাই আছে সন্তানের পেছনে খরচা করে না, আবার অনেক বাবাই আছে নিজেরা না খেয়ে না ঘুমিয়ে সন্তানকে মানুষ করে বড় করে, কিন্তু সেই সন্তান বড় হয়ে তার পিতা মাতাকে দেখে না। জানেন মা, একটা সন্তান সে নতুন বিয়ে করেছে, তার আরো 4টি ভাই আছে, তো এমন গৃহিণী সে পেয়েছে, এমন স্ত্রী সে পেয়েছে, তার মাকে সে একদম ভালোবাসে না। সন্তান কিছু করতেও পারছে না, না পারছে স্ত্রীকে ছাড়তে, আবার না পারছে তার মাকে ছাড়তে। কি করবে ভাবতে পারছে না। তখন সেই সন্তান কি করলো? একদিন কাউকে কিছু না জানিয়ে তার শ্বশুর বাড়িতে গেল, তার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসলো। বাড়িতে এনেছে, দরজা বন্ধ, ডাকছে, পার্বতী ও পার্বতী দরজাটা খোলো, মা এসেছে। পার্বতী দরজা খোলো, মা এসেছে। তখন পার্বতী ভেতর থেকে বলছে, আরে মা এসেছে মানে? এখন আমার রান্না বান্না হয়ে গেছে, আমি আর বাড়িতে কাউকে খাওয়াতে পারবো না, তোমার মাকে অন্য ভাইয়ের কাছে নিয়ে যাও। আরে পার্বতী দরজাটি খোলো, মা এসেছে। আরে কি মুশকিল, বললাম তো আমি দরজা খুলতে পারবো না, তোমার তো আরো ভাই আছে, তাদের কাছে নিয়ে যাও। তুমি তো জানো আমি মাকে রান্না করি, আমি পারবো না তোমার ওই মাকে খাওয়াতে, তোমার মাকে অন্য ভাইয়ের কাছে নিয়ে যাও। আরে পার্বতী দরজাটা খোলো, মা এসেছে। আরে কি মুশকিল, বললাম তো আমি দরজা খুলবো না। আর তোমার মায়েরও কি জ্ঞান বলি গালি, তোমার মা আগে বলতে পারলো না যে তোমাদের বাড়ি খাবো, তাহলে তো আমি নিজে রান্না করতাম বেশি করে। এখন আমি পারবো না, তোমার মাকে অন্য জায়গায় নিয়ে যাও। তখন তার স্বামী বলছে, আরে পার্বতী তাড়াতাড়ি দরজা খোলো, মা এসেছে। তো আমার মা নয়, তোমার মা এসেছে। যেই বলেছে তোমার মা এসেছে, তখন স্ত্রী মনে মনে ভাবলো, তাহলে তো আমার মা এসেছে। দরজাটি খুলে দিয়েছে, খুলে দিয়ে বলছে, আরে মা তুমি এসো। ঘরে এনেছে, আর তার স্বামীকে বলছে, তোমার লজ্জা করে না? আমার মা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর তুমি আমাকে একবারও বললে না যে আমার মা এসেছে? তাহলে তো আমি অনেক আগেই দরজা খুলে দিতাম। সঙ্গে সঙ্গে তার মা না সেই মেয়ের গালে ঠাস করে একটা চড় মেরেছে। লজ্জা করে না? তোমার নিজের মাটা মা না, আর তোমার স্বামীর মাটা মা নয়? তোমাকে আমি এই শিক্ষায় বড় করেছি। তোমাকে যখন শ্বশুরবাড়ি পাঠিয়েছিলাম কি বলেছিলাম? আমার থেকে, তোমার নিজের মায়ের থেকে তোমার স্বামীর মাকে বেশি ভালোবাসতে হবে। শাশুড়ি মনে করলে চলবে না, মা মনে করতে হবে।
যদি মা মনে করো তাহলে এই পৃথিবীর কোনো মা বাবাই আর কষ্ট পাবে না। মা গো, এই হচ্ছে মা। তার সন্তানের শিক্ষা মাই দেয়। আর সন্তানের সেই অন্যায়গুলি, সেই দোষগুলি মা যদি না দেখে তাহলে কে দেখবে? কি তাই না? তাই মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা।
তাই এবার শেষ প্রশ্ন হলো যে এই জগতে সুখী কারা? তখন যুধিষ্ঠির বলছেন, যাদের কোটি কোটি টাকা আছে তারা সুখী নয়, যাদের অনেক গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি আছে তারাও সুখী নয়। তাহলে সুখী কারা? যারা যারা ঋণী নন এবং যারা পরবাসী নন এবং যারা গোবিন্দ চরণে সকল কিছু সমর্পণ করেছে তারা হলো সুখী। জয় রাধে। মায়েরা, আমরা কি সকলেই নিজের ঘরে বাস করি? নিজের ঘরে বাস করি? আমরা বাস করি না। কেন বলুন তো? এই দেহটা কি আমার? বাবা, এই দেহটা আমার? এই দেহটা কিন্তু আমার নয়, আমরা পরের ঘরে বাস করে আছি। এই যে আমি কথা বলছি, এটা কি? এটা হলো আত্মা। তাই আত্মা পরের ঘরে বাস করে আছে। ভগবান যেদিন ডাকবে সেদিন এই দেহ ছেড়ে চলে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাই আমরা সেই কারণেই আমরা সুখী নই, কারণ আমরা পরের ঘরে বাস করে আছি। তাহলে সুখী কেমন করে হব? সুখী আমরা হব যদি আমরা গোবিন্দ চরণে সকল কিছু অর্পণ করতে পারি। তাই আজকে গৌর হরি বলছে তোমরা সুখী হবে, নাম ভজন সাধন করে যাও, ঠিক তোমরা সুখী হবে। তাই গৌর হরি আজকে সবাইকে নাম বিতরণ করছে আর বলছে আমি কিন্তু কাউকে প্রাণে বধ করব না। দুরমতি আতি পতিত বাসন্তি দুরমতি পতিত বাসন্তি দুরমতি আতি পতিত বাসন্তি নানা প্রাণী নামাইল করে হরি নাম দিয়া জীবের হৃদয় সহিল জাতি গিয়া ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় সখিলা হরি নাম দিয়ে ঘরে ঘরে হরে যেতে সেতে নাম বেলারে যেতে সেতে নাম বেলারে যেতে সেতে নাম বেলারে যেতে সেতে নাম বেলারে নাম বেলারে সবাই মিলে হরি বলো সবাই মিলে হরি নাম বেলারে। তাই পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর বলছে, প্রভু তুমি সবাইকে নামের বন্যায় ভাসিয়ে দিলে, সবাইকে তুমি উদ্ধার করে দিলে, কিন্তু প্রভু আমার মতো পতিতকে তুমি উদ্ধার করবে না। তাই আমি পতিত পড়ে রইলাম। তাই আজকে প্রেমানন্দ দাস ঠাকুর বলছে, কি বলছে? এই তিন ভুবন আনন্দে ভরিল, ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর, কাহে প্রেমানন্দে এমন রাতে রতিলাম জয় বিরাম। আর কহে প্রেমানন্দে হরি আনন্দে হরিল নিরাজা। আমার ভাগ্যে হলো না
রাধে জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের এই হরিবাসরে যে লীলা কথা